তো হ্যালো গাইস, তৃষা সিম্পল শর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর একটা মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, তার জন্য এই তো তোমাদের দাদা ভাই এখানে আঠা বেল নিয়ে চলে এসছে। আমি এখন বেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ ফ্রিজের জল, ঠান্ডা, চিনি, নুন দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। গরমে খুব উপকার, শরীরকে ঠান্ডা রাখার জন্য। বন্ধ করো। এই যে দেখতেই পাচ্ছ সব বেলটি ছাড়িয়ে নিয়েছে। এই যে এগুলো সব খোলা বেরিয়েছে। বেলটি ছাড়িয়ে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিয়েছি। এরপর ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। অল্প একটু লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে মেখে বেলের কাঁধটা বের করে নিয়ে আর ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলেই এটা খাওয়ার উপযোগী। এই গরমে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব শরীরের পক্ষে ভালো। তো দেখতে থাকুন আমার ছোট এই মিনি ব্লগটি, আটা বেলের শরবত। এই যে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছে। আবার চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, স্বাদ মতো, যেমন জল তেমন অনুযায়ী চিনি দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে বেলের কাঁধটা সব বেরিয়ে গেলে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে এটা খাওয়ার উপযোগী। ঠান্ডা জল দিয়ে করবেন, এই গরমে বেশ স্বস্তি পাবেন। চলো আমি এটাকে ভালোভাবে ফেটে নিয়ে আপনাদের সাথে আসছি। এই যে ভালোভাবে চকুটে আঠা বেলের কাঁধটা বের করে নিয়েছি। এবার একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলেই এটা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। চলো ছেঁকে নিয়ে আসছি। এই যে বেলের শরবতটি ছেঁকে নিয়েছি। এই একটা বোতলে ভরে ফেলেছি 1 লিটারের। এখন খাওয়ার জন্যই প্রোগ্রাম হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এখন খাবো না। এখন যেহেতু 12টার বেশি হয়ে গেছে, ভাত খেতে পারবো না, তাই জন্য এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। বিকেলবেলা ঘুম থেকে উঠে খাওয়া হবে। তো আপনাদের এই মিনি ব্লগটি যদি ভালো লাগে, কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তোমরাও একদিন এই গরমে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব স্বাস্থ্যকারক, খুব স্বস্তিকারক এটা। বাই বাই। তো হ্যালো গাইস, তৃষা সিম্পল শর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর একটা মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, তার জন্য এই তো তোমাদের দাদা ভাই এখানে আঠা বেল নিয়ে চলে এসছে। আমি এখন বেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ ফ্রিজের জল, ঠান্ডা, চিনি, নুন দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। গরমে খুব উপকার, শরীরকে ঠান্ডা রাখার জন্য। বন্ধ করো। এই যে দেখতেই পাচ্ছ সব বেলটি ছাড়িয়ে নিয়েছে। এই যে এগুলো সব খোলা বেরিয়েছে। বেলটি ছাড়িয়ে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিয়েছি। এরপর ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে।
অল্প একটু লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে মেখে বেলের কাজটা বের করে নিয়ে আর ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলেই এটা খাওয়ার উপযোগী। এই গরমে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব শরীরের পক্ষে ভালো। তো দেখতে থাকুন আমার ছোট এই মিনি ব্লগটি, আটা বেলের শরবত। এই যে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছে, আবার চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, স্বাদ মতো, যেমন জল তেমন অনুযায়ী চিনি দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে বেলের কাঠটা সব বেরিয়ে গেলে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে এটা খাওয়ার উপযোগী। ঠান্ডা জল দিয়ে করবেন, এই গরমে বেশ স্বস্তি পাবেন। চলো আমি এটাকে ভালোভাবে ফেটে নিয়ে আপনাদের সাথে আসছি। এই যে ভালোভাবে চকুটে আটা বেলের কাঠটা বের করে নিয়েছি। এবার একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলেই এটা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। চলো ছেঁকে নিয়ে আসছি। এই যে বেলের শরবতটি ছেঁকে নিয়েছি, এই একটা বোতলে ভরে ফেলেছি 1 লিটারের। এখন খাওয়ার জন্যই প্রোগ্রাম হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এখন খাবো না, এখন যেহেতু 12টার বেশি হয়ে গেছে ভাত খেতে পারবো না, তাই জন্য এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, বিকেলবেলা ঘুম থেকে উঠে খাওয়া হবে। তো আপনাদের এই মিনি ব্লগটি যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তোমরাও একদিন এই গরমে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব স্বাস্থ্যকারক, খুব স্বস্তিকারক এটা। বাই বাই।